পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এবং এত স্থায়ী এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কোন মাখলুক কোন মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে আখিরাতের মধ্যে এত নিয়ামত দান করবে, এত নিয়ামত দান করবেন। এই নিয়ামত পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি দুনিয়ায় দুনিয়ায় কোন নিয়ামত ভোগ করতে হলে কর্ম করতে হয়। আমার রব্বুল আলামিনের প্রদত্ত আখিরাতের নিয়ামত ভোগ করতে হলে তুমি কর্ম করতে হবে। কর্ম ছাড়া তুমি আপনি আখিরাতের নিয়ামত ভোগ করা তোমার জন্য সম্ভব হবে না, তোমার জন্য সম্ভব হবে না। ওই দুনিয়া আখিরাতের নিয়ামত করতে হলে পাইতে হলে কর্ম করতে হবে। ওই কর্ম করতে হলে কষ্ট করতে হবে। ফজরের নামাজ আসতে হলে ঠান্ডা খাইতে হবে। ফজরের সময় উঠার পরে ওযু করতে হলে ঠান্ডা শরীরে অনুভব লাগতে হবে, ঠান্ডা লাগতে হবে। ওই ফজরের আযানের সময় উঠিয়া যদি নামাজে আসেন, আসরের নামাজের সময় আবার ঠান্ডা পড়ে যায়, ওই সময় যদি আবার ওযু করেন, মাগরিবের সময় যদি আপনি ওযু করেন, এশার সময় আরো কষ্টের সময় যদি আপনি ওযু করে নামাজ পড়েন, ওই দুনিয়ার কষ্ট ক্লেশ যদি করেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন, আর ওই কষ্টের মাধ্যমে আপনাকে পরকালের চিরস্থায়ী স্থায়ী আরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কষ্টের মাধ্যমে তুমি যদি মৃত্যুবরণ করতে পারো, ওই কষ্টের মাধ্যমে তুমি যখন মৃত্যুবরণ করবা, তখন তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে তোমার কোনো বিছনা থাকবে না, কোনো পালং থাকবে না, কোনো কাঠ থাকবে না, কোনো লেপ তুষক থাকবে না, কোনো কিছু থাকবে না। গরমের দিন যদি হয় কোনো এসি থাকবে না, কোনো ফ্যান থাকবে না, কোনো এয়ার কন্ডিশন থাকবে না। শীতের দিন হলে তোমার কোনো কিছুই থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম তুমি যদি নেক আমল করে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্ম করে যদি যাইতে পারো, আর ওই কর্ম করে তুমি যদি কবরের মধ্যে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলামের দল, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমি আবার জান্নাতবাসী ফেরেশতাদেরকে বলে দিব, আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তুমি নেক আমল করে চলে আসছো, আমার নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য কষ্ট করছো, মাঘ মায়া দিন ঠান্ডা পানি তুমি শরীরের মধ্যে লাগাইছো। কেন লাগাইছো? বলে নামাজ পড়বাই। নামাজ পড়বাই কেন? বলে আমাকে চিন্তা করে আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজ আমি তোমার উপর খুশি হয়ে তোমার জন্মের কবরের গাড়ার মধ্যে বেহেশতের যত নাজ নিয়ামত আছে সমস্ত